আচ্ছা, তো আমরা সেকেন্ড পেপারের ভিডিও নিয়ে চলে আসছি। আমি ফার্স্ট পেপারের ভিডিওটাই বলছিলাম যে ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারে কি পড়ে যাবা, ঠিক আছে? তো আজকে আমরা সেকেন্ড পেপারের কথাবার্তা বলবো, তো কথা না বাড়ায় স্টার্ট করি। আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। and তোমাদের এই সাস্ট ক্র্যাশ কোর্সে আমি অনেকগুলো ক্লাস নিছি। তো যাই হোক, এখন প্রথমত বলছিলাম না যে সাস্টে হলো তোমার শর্ট সিলেবাসের বাইরেও প্রশ্ন করতে পারে। তো একদম সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা এবং অসমতা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দুইটা, অসমতা রিলেটেড কোয়েশ্চেনগুলা, ঠিক আছে, এবং মডুলাস অথবা পরম মান রিলেটেড কোয়েশ্চেনগুলা। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখছি, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা, ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই বাদে 3 নাম্বারটাও এর মধ্যেই পড়তেছে, মডুলাসের মধ্যেই পড়তেছে। সুপ্রিমাম ইনফিমাম তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তাও পড়ে যেতে পারো, দেখতে পারো, ঠিক আছে। আর এই বাদে মূলদ সংখ্যা নির্ণয়, মান নির্ণয়, সমাধান করা, এগুলো মোটামুটি, বাট মেইনলি ইম্পর্টেন্ট এগুলা, ঠিক আছে, মডুলাস এবং অসমতা। আবারও বলতেছি, মডুলাস, অসমতা, তারপর মোটামুটি আমরা সুপ্রিমাম ইনফিমামের টপিকগুলো দেখতে পারি, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার হলো যোগাশ্রয় সমাবেশ, ওটা বাদ, ওটার থেকে প্রশ্ন যা, ওখানে একটা টপিকই আছে, একটা টপিক হলো গুরুমান বা লঘুমান নির্ণয়, ওটার একটা ম্যাথ করে যাও, ঠিক আছে। এখন জটিল সংখ্যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওমেগার টপিকটা, এককের ঘনমূল, ওমেগা রিলেটেড জিনিসপত্র, ওমেগা রিলেটেড জিনিসপত্র, বোঝা গেছে? ওমেগা রিলেটেড জিনিসপত্র খুবই ইম্পর্টেন্ট। এই বাদে আমি যদি বলি বর্গমূল নির্ণয় মোটামুটি, ঠিক আছে, এটা এখানে লিখে রাখছে কেন? আচ্ছা, সমীকরণ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। সমীকরণ থেকে লেখচিত্রের প্রকৃতি তোমার বলে দিবে যে মডুলাস অফ জেড প্লাস 1 প্লাস মডুলাস অফ জেড প্লাস 2 ইকুয়ালস টু 3, এটা কি নির্দেশ করতেছে, ঠিক আছে। এগুলা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট। মডুলাস আর্গুমেন্ট বেসিক জিনিস, এটা আই গেস সবার পড়াই আছে, আরেকবার চোখ বুলায় যাবা। বাট এইদিকে সমীকরণ থেকে লেখচিত্রের প্রকৃতি বা সঞ্চার পথের সমীকরণও বলে ওই টপিকটা। বর্গমূল নির্ণয় মোটামুটি, মান নির্ণয় কিছু ম্যাথ থাকে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ওমেগার ম্যাথগুলো, বোঝা গেছে? আচ্ছা, বহুপদীর চ্যাপ্টারে নিশ্চায়ক রিলেটেড প্রবলেমগুলা, অর্থাৎ ওই বি স্কোয়ার মাইনাস 4ac, এই রিলেটেড যে প্রবলেমগুলো, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এই বাদে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দুইটা জিনিস, মূল হতে সমীকরণ আর সমীকরণ হতে সমীকরণ। কি বললাম? মূল হতে সমীকরণ নির্ণয়, দ্বিঘাত সমীকরণের বা ত্রিঘাত সমীকরণের দুটা মূল বা তিনটা মূল দিয়ে দিছে, দুই মূল দেয় না কখনো। একটা ধরো জটিল সংখ্যা বলে দেয় 1 + 3i, আরেকটা বুঝে নিতে হয় 1 - 3i, দের বলে ইকুয়েশন বের করো। আর হলো সমীকরণ একটা দেয়া থাকে, ওইখান থেকে আবার সমীকরণ বের করতে বলে। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সর্বোচ্চ সর্বনিম্ন মান মাঝে মধ্যে চলে আসে, শর্টকাটও আছে এটার, c-b²/4। একটা রাশি দিয়ে দিবে ax² + bx + c, এটার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের শর্টকাট হলো এইটা, ঠিক আছে। বহুপদীতে আমাদের কাজ তেমন একটা বেশি নাই। আলফা বিটার যে বেসিক গুলো আছে ওইগুলো একটু দেখে যাইও, যে আলফা প্লাস বিটা সমান কত, -b/a, আলফা বিটা কত, c/a, ওই টপিকগুলো, ঠিক আছে। দ্বিপদী বিস্তৃতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক্স বর্জিত পদ নির্ণয়, এক্স বর্জিত পদের মান নির্ণয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্স বর্জিত পদে এক্স এর পাওয়ার কত হয়ে যায়, 0। এই বাদে মধ্যপদ নির্ণয়, এই তো মধ্যপদ নির্ণয়ের ম্যাথগুলা, ঠিক আছে, যেটা 9-10-এ করে আসছো কিন্তু এই টপিকগুলো তোমরা, ঠিক আছে। তো এগুলো তেমন প্যারা হওয়ার কথা না, তেমন প্যারা হওয়ার কথা না, বুঝা গেছে কথা। এই বাদে সহগ সমান সংক্রান্ত কিছু ম্যাথ আছে, এগুলো দেখবা, ঠিক আছে। আর পার্টিকুলার একটা পদের সহগ চাবে, বলবে এই কোয়েশনে বা এই দ্বিপদী বিস্তৃতিতে x³ এর সহগ কত, ঠিক আছে, ওই রিলেটেড ম্যাথগুলো। আর যার মধ্যেই হলো r+1তম পদ, যেটার সূত্র কি, NCR a⁻n - r x এর পাওয়ার r, ঠিক আছে, এটা ওর মধ্যেই ঢুকে যায় আর কি, বোঝা গেছে কথা। তো এই টপিকগুলো দেখে যেতে পারলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, মধ্যপদ এবং কি এক্স বর্জিত পদ, বোঝা গেছে। এগুলো দেখে যেতে পারলে আমার কাজ হয়ে যাবে। এরপরে আসো কনিকের চ্যাপ্টারটা। কনিকে আমরা মেইন ফোকাস রাখবো হলো প্যারাবোলা অথবা পরাবৃত্ত, বাট সাস্টের প্রশ্ন একটু ঘাটাইলেই বুঝবা যে ওরা সব জায়গা থেকে প্রশ্ন করে, উপবৃত্ত, অধিবৃত্ত, সব জায়গায়। এন্ড সব জায়গায় একটা কমন টপিকই ওরা রাখে, ওটা হলো স্পর্শকের টপিকটা, ঠিক আছে। একটা পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করতেছে, একটা উপবৃত্তকে একটা রেখা স্পর্শ করতেছে, ওই ক্ষেত্রে শর্তগুলা, ঠিক আছে। এন্ড এই বাদে ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল কি π/a/b, তাই তো। এন্ড এই চ্যাপ্টারে বেসিক যেগুলা পরাবৃত্তের বিভিন্ন রাশি, মানে তোমার ওই
উপাদানের মান নির্ণয়, ঠিক আছে, উপকেন্দ্র, নিয়ামক রেখা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, ওই টপিকগুলো, ওই বেসিকগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই বেসিকগুলো আমরা দেখে যাব। এই চ্যাপ্টারে বেসিক কভার করতে পারলে অনেকটা হয়ে যায়। এই বাদে আমরা এগুলো দেখব। বোঝা গেছে? আচ্ছা, চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট, ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিছু ম্যাথ থাকে এরকম, সাইন, কজ ইনভার্স, ট্যান, সেক ইনভার্স, এদিকে এক্স, ঠিক আছে। অথবা ধরো এদিকে আছে সাপোজ y/2, কি এরকম কিছু একটা থাকে, ধরো y আছে, ঠিক আছে। তো এখন তোমারে বলছে যে এটা সমান কত, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রথমে লিখছে যে বাইরে সাইন, কস, ট্যান, কটের এই রাশিগুলো, এই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে শর্টকাটটাও লিখে দিছে, বাট আমি ইন জেনারেল বলে দিলাম, ঠিক আছে। বিপরীত বৃত্তীয় ফাংশনের মান নির্ণয়, তোমারে বলে দিবে যে ট্যান ইনভার্স এক্স, এক্স না বলে ধরো ট্যান ইনভার্স 2/3, ট্যান ইনভার্স 4/5, এটার মান কত, ঠিক আছে। এই দুইটা টপিক আমার খুবই ইম্পর্টেন্ট। সমীকরণ সমাধান, যেটা অপশন টেস্ট দিয়ে করা যায়, বইয়ের 7.2 যেটা অপশন টেস্ট দিয়ে করে ফেলবো, ঠিক আছে। সমাধান এবং সাধারণ সমাধান। তো এই হলো আমার 4টা টপিক, যার মধ্যে আমরা মেইন ফোকাস রাখবো 1 নাম্বার এবং 3 নাম্বার, ঠিক আছে। সমীকরণ সমাধান এবং এই বাদে ওই সাইন গজের পার্টটা, বুঝা গেছে। এরপরে স্থিতিবিদ্যা, একটা জিনিসই ইম্পর্টেন্ট, লব্ধি এবং লব্ধির সামান্তরিক সূত্র, ওই পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা, তাই তো। এই টপিকটা, এই টপিকে যতগুলো ভ্যারিয়েশন সম্ভব, সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, ঠিক আছে, লম্ব অবস্থায় লব্ধি, এই লব্ধির টপিকটাই খুব ইম্পর্টেন্ট, লব্ধির মান, লব্ধির ডিরেকশন, ঠিক আছে, এবং লব্ধি ইউজ করে অন্তর্ভুক্ত কোণ বের করা, পুরাটা কিন্তু 8.1 এর মধ্যেই পড়তেছে বইয়ের, ঠিক আছে। এই বাদে সমতলীয় বলজোট, যার মধ্যে একটু লামি পড়তে হয়, একটু লম্বাংশ উপপাদ্য পড়তে হয়, বাট মেইন ইম্পর্টেন্ট কোনটা, মেইন ইম্পর্টেন্ট এই তিনটা, মানে ইন জেনারেল লব্ধি, তাই তো, ইন জেনারেল লব্ধি এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? লব্ধি থেকেই কোশ্চেন আসে, এন্ড লব্ধি থেকেই আসবে, গত বছরও সাস্টে আসছে, ঠিক আছে। এই বাদে চ্যাপ্টার 9 গতিবিদ্যা, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, মেইনলি হলো প্রক্ষেপক খুব ইম্পর্টেন্ট, তাও প্রক্ষেপকের বেসিক যে সূত্রগুলো আছে ওইখান থেকে কোশ্চেন করে। অর্থাৎ তুমি যদি সর্বোচ্চ উচ্চতা, পাল্লা, বিচরণকাল এগুলো পারো, এই সূত্রগুলো পারো, সর্বোচ্চ পাল্লার শর্ত জানো, পাল্লা সর্বোচ্চ হয় কখন, যখন আমরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, এই জিনিসপত্রগুলো যদি জানো তাহলে তুমি পার করে ফেলতে পারবা। এই বাদে কোনো বস্তুর ত্বরণ নির্ণয়, ঠিক আছে, 9.3 এর যে টপিকটা, এই দুইটা দেখে গেলে এখানে হয়ে যায়, ঠিক আছে। গতিবিদ্যা থেকে অত কঠিন প্রশ্ন করে না। লাস্ট বাট নট দি লিস্ট, বিস্তার পরিমাপ সম্ভাবনা, যেখানে ইম্পর্টেন্ট হলো মেইনলি সম্ভাবনা, ঠিক আছে। মুদ্রা ছক্কার প্রবলেম, যেগুলা দুইটা মুদ্রা নিক্ষেপ করছে, দুইটা হেড আসার, দুইটা টেল আসার, দুইটা ছক্কা নিক্ষেপ করছে, দুইবারই জোর আসার সম্ভাবনা কি, সংখ্যা সংক্রান্ত যে ম্যাথগুলা, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নেওয়া হয়েছে, ওইখান থেকে পিক করা হয়েছে, মৌলিক আসার সম্ভাবনা কত, এই জিনিসপত্রগুলা, ঠিক আছে। অ্যান্ড তাসের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যাদের স্পেসিফিক্যালি ওই তাসের কার্ড নিয়ে আইডিয়া নাই, তারা একটু এই ম্যাথগুলো দেখে যাও, ঠিক আছে। রুইতন, হরতন, ইংলিশে যেগুলোরে স্পেডস, হার্টস ওগুলা বলে আর কি, ঠিক আছে। অ্যান্ড বল মার্বেল, এটা 9-10 তোমরা কোর্সই। তো এই চ্যাপ্টার থেকে মেইনলি ইম্পর্টেন্ট হলো সম্ভাবনা। কোয়েশ্চেন যদি আসে শর্ট সিলেবাসের বাইরে, তো এটা অত কঠিন প্রশ্ন করবে না। একটা জিনিস মাথায় রাখবা, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো করে ওগুলা সারফেস লেভেলে করে, সারফেস স্ক্র্যাচ করে অত ভিতরে ডেপথের প্রশ্ন করে না। বোঝা গেছে কথা? তো তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো জাস্ট দেখে গেলেই পারবা, ঠিক আছে। তো এইদিকে টেনশন করার কিছু হয় নাই। তো এই হলো আমাদের ওভারঅল সাজেশনের ব্যাপারটা গেল, ঠিক আছে। তো এই বাদে কারো যদি সাস্টের প্রিপারেশন একটু গোছানো ওয়েতে নেওয়া লাগে, আমাদের সাস্ট ক্র্যাশ কোর্স অলরেডি রানিং আছে, অনেক স্টুডেন্ট কানেক্টেড হয়ে সাস্টের প্রিপারেশন গুছায় নিতেছে। অ্যান্ড তোমার যদি এখনো মনে হয় যে ভাই আমার প্রিপারেশন সাস্টের শুরু করা লাগবে, সাস্টকে আমি একটা সোল অপশন হিসেবে দেখতেছি আমার জন্য, তাহলে দেরি না করে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এনরোল করে ফেলো। ক্লাসে দেখা হইতেছে, কারণ এখানে অনেকগুলো ক্লাসে আমি নিছি। তো নেক্সট অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।